ঈদের আমেজ তো শেষ, কিন্তু কোরবানির ঈদে গরুর মাংসের আমেজ তো ১ মাস হলেও শেষ হয় না। সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে এমনকি মাঝে, মাঝে মধ্যরাতেও পালা করে গরুর মাংস খাওয়া হয়। তো একইভাবে খেতে, খেতে মাঝে, মাঝে বিরক্তি চলে আসাটাই স্বাভাবিক। তাই সেদিন একটু ডিফারেন্টভাবে গরুর মাংসটা ট্রাই করলাম, একদম অল্প মসলায়। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি একটু চিকন করে, মানে একদম, মানে যতটা চিকন করা যায় সেভাবে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা আর কয়েকটা কালো গোলমরিচ দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য, বেশি করে পানি দিয়ে। মানে মাংসটা আমার এখানেই সেদ্ধ হয়ে যাবে। মেইন সেদ্ধটা মাংস আমি এখনই করব, তারপরে যে কুকিং প্রসেসটা সেটা তো আছেই। আসলে এই গরুর মাংসের ওই কালো ভুনা, লাল ভুনা, ঝাল ভুনা এই খেতে খেতে না মাঝে মাঝে বিরক্তি চলে আসছিলো। তাই চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। সেই থেকেই এই উদ্যোগ, মানে এই চেষ্টাটা করা। আর চেষ্টা করেছি গরুর মাংসের যত ফ্যাট আছে, চর্বি সবগুলোকে যতটা ফেলে দেওয়া যায় সেভাবেই রান্না করতে। তো এই যে মাংসটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরো মানে পানিটা শুকিয়ে ফেলেছি। আর এই যে সেদ্ধ হওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। আর গরুর মাংসের সাথে কী কী দিব সেটাও আমি প্রসেস করে নিয়েছি। একটু গাজর কেটে নিয়েছি, কাঁচামরিচটাকে 2 ভাগ করে চিড়ে নিয়েছি, সয়া সস, একটু টমেটো সস, আদা কুচি, রসুন কুচি, আর এখানে পেঁয়াজটাকে ফালি করে নেওয়া হয়েছে। আর লাগবে একটু বাটার, মানে বাটারটা দিয়েই গরুর মাংসটা রান্না করা হবে যাতে করে একটু বাটারি ফ্লেভার আসে। চাইলে হয়তো ঘিও দেওয়া যেতে পারে, বাট আমি ঘি দিয়ে ট্রাই করিনি। আমি একটু বাটার আর সামান্য সয়াবিন তেল ইউজ করেছি, মানে খুবই অল্প মশলায়, মানে জাস্ট সস দিয়ে। আর আমার বাসায় এখানে আজকে জাস্ট আমার কাছে একটু টমেটো সস আর চিলি সস ছিল, সো ওই 2টা সস ইউজ করা হয়েছে। আপনারা চাইলে আরও যত রকম সস আছে লাইক ওয়েস্টার সস, তারপরে আরও যা যা বারবিকিউ সস এগুলোও অ্যাড করতে পারেন। তবে আমার মনে হয় যত কম মশলায় রান্না করা যায় তত ভালো হয়, টেস্টটা তত ভালো আসে। তো যাই হোক, বাটার আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে যে আদা রসুন কুচি করে রেখেছিলাম সেটাকে নিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, মানে একদম রেড ব্রাউন না, মানে যে কাঁচা ভাবটা আছে সেটাকে আমি, আদা রসুনের কাঁচা ভাবটাকে কমিয়ে নিয়েছি। আর ওই যে বললাম বাটা আদা রসুন, সেটা তো আমি সেদ্ধ করার সময় মাংসের সাথে দিয়ে নিয়েছিলাম। তো এখানে আদা আর রসুন কুচিটা একটু বেরেস্তা আকারে হয়ে আসলে তার মধ্যে আমি ডিরেক্ট সেদ্ধ করা যে গরুর মাংসটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে মাংস সেদ্ধ হতে একদমই সময় লাগেনি আমার, খুব বেশি 40 মিনিট সময় লেগেছে, যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি। সো এখানে আমি টাইমটা একদম এক্স্যাক্ট বলতে পেরেছি যে আমার কতক্ষণ লেগেছে সেদ্ধ হতে। তো 40 মিনিটের মধ্যেই আমার মোটামুটি এখানে যতটুকু গরুর মাংস ছিল সেটা সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই যে আস্ত সেদ্ধ মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সয়া সস। এখানে আমি মোটামুটি কতটুকু সয়া সস নিচ্ছি আসলে ওইভাবে মেজার করে তো নিইনি। তো আমার বাটিটা তো দেখতে পেয়েছেন, ওই বাটি ভরেই সয়া সস আর ম্যাগি সস যেটা 2টা নিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপরে দিলাম আমার যে টমেটো কেচাপ, চিলি সস যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ঝাঁকানাকা করে নাড়াচাড়া করলাম, কারণ যত মিক্স হবে তত মাংসের মধ্যে সসগুলো ঢুকবে এবং মাংসের ফ্লেভারটাও ভালো আসবে। আমরা ওই দিন খেয়ে একটু ডিফারেন্ট টেস্ট পেয়েছি, ভালো লেগেছে। ওই যে বললাম ঝাল ভুনা, কালা ভুনা, লাল ভুনা, সাদা ভুনা খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, তাই একটু ডিফারেন্ট আয়োজন। তো এই যে এখানে কিন্তু অলরেডি মাংসের মধ্যে একটু সসি ফ্লেভার চলে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম যে আমার গাজরটা কুচি করে রাখা আছে। এখানে গাজরটাকে একটু ক্রাঞ্চিভাবে রাখবো, মানে গাজরটা যাতে দাঁতের মধ্যে কামড় দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে, সেই জন্য একদম লাস্ট পর্যায়ে গাজরটা দিয়েছি, গাজরটা যাতে হাফ ডান হয় ওইভাবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ফালি। পেঁয়াজটাকেও আমি একটু আধা কাঁচা করে রাখবো, মানে একদম গলেও যাবে না আবার একদম কাঁচাও থাকবে না, ওই পর্যায়ে আমি পেঁয়াজ ফালিগুলোকেও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া, ওই যে ঝুকুমুকু করে নাড়াচাড়া দিতে হবে। যত নাড়াচাড়া করব তত মাংসের ফ্লেভার মশলা মাংসের মধ্যে ঢুকবে। তারপরে সব শেষে একটু পানি দিয়ে, মানে এখানে পানির পরিমাণটা আমি খুব অল্প দিয়েছি, কারণ মাংস কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, আর গাজর পেঁয়াজ এগুলাকে সেদ্ধ করার মতো আর কিছু নেই।
তো সবশেষে দিয়ে দিয়েছি কাঁচামরিচ যে ফালি করে রেখেছিলাম। এখানে বলে রাখি, যেহেতু আমি একটু ঝাল কম পছন্দ করি, আমার বাসায় একটু ঝাল কম পছন্দ করি, তাই কাঁচামরিচটা আমি একদম লাস্ট পর্যায়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা শুরুতে দিতে পারেন, এতে করে ঝালের যে ফ্লেভারটা ওইটা আরও ভালো মাংসের মধ্যে এনহ্যান্স হবে। তো যেহেতু আমি ঝাল কম খাই, তাই আমি জাস্ট যখন পানি দিয়েছি তার কিছুক্ষণ আগে কাঁচামরিচটা দিয়ে একটু গরম পানি দিয়ে, এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রেখেছি। তো এর মধ্যেই আমার মাংসটাও হয়ে এসেছে। মানে এটাকে যে আমি কী নাম দিব, রেসিপিটার কী নাম হবে আমি নিজেও জানি না, এটা সম্পূর্ণ আমার মাথা থেকেই ইনভেনশন করা হয়েছে। তো এই রেসিপিটার কী নাম দেওয়া যায় আপনারা চাইলে কমেন্টসে জানাতে পারেন। আর এই ঈদে কে কীভাবে গরুর মাংসের নতুন নতুন রেসিপি ট্রাই করলেন সেটাও চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।